ভাইজান আপনার নাম কি? আমার নাম রাসেল ভাইপার। আরে ভাইজান আপনার নাম জিজ্ঞেস করছি। হ্যাঁ ভাই, আমার নাম ছিল আগে রাসেল। বাংলাদেশে যেদিন রাসেল ভাইপার আছে সেদিন থেকে আমার জনগণ শুধু বিল দেখায় রাসেল ভাইপার। উঠে আমি বাথরুম করতে গিয়ে মোবাইলে দেখি রাসেল, তারপর ফেসবুকে ঢুকে দেখি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে রাসেল ভাইপার। হাবিব সাহেব, রাসেল ভাইপার সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন। যদি মশাও কামড় দেয় তারপরও মনে করে রাসেল ভাইপার। টিনের ঘরে বা মাটির ঘরে থাকলে বেশি করে সচেতন থাকতে হবে। বিষাক্ত সাপ ও বিশ্বর হাত থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। তোর কি দুলা ভাই লাগা রে? হ্যালো দর্শক, সারা দেশের মানুষ ঠিক মতো খেতেও পাচ্ছে না, শুতেও পাচ্ছে না। কি সেই আতঙ্ক? সেই আতঙ্কের নাম রাসেল ভাইপার। সম্ভবত রাসেল ভাইপার এই মুহূর্তে কুড়িগ্রামে অবস্থান করতেছে। সরি, নেটওয়ার্কের প্রবলেম। এখন রাসেল ভাইপার নাকি পদ্মা সেতুতে অবস্থান করতেছে। কিছুক্ষণের মধ্যেই সে নাকি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এখন আমি চলে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। ভাইজান দাঁড়ান তো। ভাইজান আপনার নাম কি? আমার নাম রাসেল ভাইপার। আরে ভাইজান আপনার নাম জিজ্ঞেস করছি। হ্যাঁ ভাই, আমার নাম ছিল আগে রাসেল। বাংলাদেশে যেদিন রাসেল ভাইপার আছে সেদিন থেকে আমার জনগণ শুধু বিল দেখায় রাসেল ভাইপার। তো রাসেল ভাইপার, আসলে রাসেল ভাইপার সম্পর্কে আপনার কি মনে হয়? এই বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি রাসেল ভাইপার দেখিনি, কিন্তু শুনেছি। কোথায় শুনেছেন? সকালে উঠে আমি বাথরুম করতে গিয়ে মোবাইলে দেখি রাসেল ভাইপার, তারপর ফেসবুকে ঢুকে দেখি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে রাসেল ভাইপার। কিছুক্ষণ পর টিকটকে ঢুকে দেখি রাসেল ভাইপার। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो। আবার অফিসে গিয়ে দেখি বস বলতেছে রাসেল ভাইপার। অফিস শেষে বাড়ি ফেরার সময় ফুচকাওয়ালার গাড়িতে দেখি বাজতেছে রাসেল ভাইপার। কি বলবো, বাঙালি হলো ঝোঁকে মাতাল, তালে ঠিক। তো দর্শক, আপনারা দেখলেন, আপনাদের সামনে রাসেল ভাইপার সম্পর্কে বললেন রাসেল ভাইজান। এখন আমি চলে যাব আরেকজনের কাছে। দাদা, আপনার পরিচয়টা দেন তো। ABC DE এর অর্ধেক। আমি হাবিব, BA অনার্স MA মাস্টার, অল ফার্স্ট ক্লাস। হয়েছে ভাই হয়েছে, আপনার পরিচয় বলতে বলেছি, আপনি তো একে সার্টিফিকেট সব বললেন। ও হাবিব সাহেব, রাসেল ভাইপার সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন। রাসেল ভাইপার হলো ইন্ডিয়ান নাগরিক। কিছুদিনের জন্য বাংলাদেশে বেরবার আসছে। বাংলাদেশে এসে তার ভালো লাগছে, তাই সে আইডি কার্ড বানিয়ে ফেলেছে, ফেসবুকও খুলেছে, আবার টিকটকও খুলেছে। আরে এসব তো সবাই জানে, নতুন কিছু বলেন। তাহলে শুনেন, রাসেল ভাইপারকে মানুষ এখন একটি আতঙ্ক বানিয়ে ফেলেছে। যদি মশাও কামড় দেয় তারপরও মনে করে রাসেল ভাইপার। कौन है ये लोग? कहां से आते हैं? এই তো সকালবেলা রাস্তায় দেখি অনেক মানুষ হইচই করতেছে, সাপ সাপ। রাসেল ভাইপার গিয়ে দেখি ধোয়া সাপ, যাকে অনেক জায়গায় বলে পাইন্না সাপ। ধন্যবাদ হাবিব সাহেব আমাদের সঙ্গে আপনাদের কথাগুলো শেয়ার করার জন্য। দর্শক, এখন আমরা চলে আসছি এক ডাক্তারের কাছে। ও ডাক্তার সাহেব, রাসেল ভাইপার থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি? এইসব বিষাক্ত সাপ থেকে বাঁচার জন্য আমাদের সর্বপ্রথম সবাইকে সচেতন থাকতে হবে এবং বসত বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। বাড়ির আশেপাশে ঝোপঝাড় কেটে ফেলতে হবে। ছোট বাচ্চারা যাতে জঙ্গলে না যায় সেদিকে আমাদের বেশি করে খেয়াল রাখতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখলে আমরা সবসময় পোকামাকড় যদি আসে তাহলে দেখতে পাবো। টিনের ঘরে বা মাটির ঘরে থাকলে বেশি করে সচেতন থাকতে হবে। বিষাক্ত সাপ ও বিশ্বর হাত থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। शाबाश बेटा, बहुत बढ़िया। দর্শক, এই ছিল আমার কাছে রাসেল ভাইপার নিয়ে সর্বশেষ আপডেট। তোর কি দুলা ভাই লাগা রে? বলেন বলিয়ালা पता तो ठीक है। E B C हट हेलो এটা হলো না एंटी वाइट हैव मेड सी आइस मिट स्टार्ट अपडेट मिट स्टार्ट वाह वाह ओए देख
সে করে আধা বক্তব্য দিয়ে বল এই বলে আমি আমার বক্তব্য শুরু করতেছি।